আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস, যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রী সহ সেই বাসটি ডুবে যায় এবং সেই বাসে থাকা যাত্রীগুলো কিন্তু এখনো সেই বাসের মধ্যেই আছে। সেই বাসটি উদ্ধার করার জন্য এখন কিন্তু সেখানে আমাদের উদ্ধার কর্মীরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা চালাচ্ছেন যে তাদের যেন উঠাতে পারে, কারণ এখন এই বাসের ভিতরে যত যাত্রী আছে সেই যাত্রীগুলো এখন জীবিত আছে কিনা এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি। তবে ডুবুরিরা চেষ্টা করছেন সেই বাসটিকে উদ্ধার করার জন্য। আপনারা জানেন যে আহ, এই কয়েকদিন আগেই কিন্তু ঈদ চলে গেল, আর সেই ঈদে কিন্তু এই যাত্রীগুলোই ঢাকা থেকে বাড়িতে পরিবারের সাথে ঈদ করার জন্য সেখানে তারা গিয়েছিল বাড়িতে। আর সেই যাত্রীগুলোই কিন্তু ফের আবার ঢাকায় তার কর্মস্থলে যোগ দেওয়ার জন্য কিন্তু আবারও তারা বাসে করে, ট্রেনে করে, লঞ্চে করে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু আবার ঢাকায় ফেরার চেষ্টা করছে। ঠিক তেমনি এই যাত্রীগুলোও কিন্তু আহ ঢাকায় ফেরার জন্য আম, তারা বাসে উঠেছিল, আর সেই বাসটি ফেরির মাধ্যমে পারাপার হতো পদ্মা নদীটা। কিন্তু হঠাৎই ফেরির উপরে ওঠার সময় বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আম, পদ্মা নদীতে পড়ে যায়। আর সেই সময় কিন্তু সেই বাসে অনেকগুলো যাত্রী ছিল এবং বাস ভর্তি যাত্রী ছিল। আর বাসটি যখন পদ্মা নদীতে পড়ে যায় তখন কিন্তু আহ তিনজন যাত্রী, আমরা ভিডিও ফুটেজে যেটা দেখেছি যে তিনজন যাত্রী সেই বাস থেকে লাফিয়ে পানিতে পড়েছিল। বাকি যে যাত্রীগুলো আছে সেখানে তারা এখন আহ, জীবিত আছে কিনা মৃত তাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আমরা জানি যে আহ, সেই জায়গায় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, আপনারা যে ফুটেজগুলো দেখছেন, যে ছবিগুলো দেখছেন, সেটা কিন্তু এই জায়গার এই ফেরিঘাটের চিত্রের ছবি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে আমরা এই ঘটনাটাকে কিন্তু এখন বর্তমান সময়ে আমাদের এই সময় সবার মুখে মুখে কিন্তু রটে গিয়েছে এবং সবারই কিন্তু জানা হয়ে গেছে যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে ডুবে যায়। আর এই ঘটনাটা কিন্তু আজকে সন্ধ্যায় ঘটেছে। যেই ঘটনাটি আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি, সেখানে আরো যত প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু সেই ঘটনার বর্ণনা দিয়েছেন যে বাসটি ফেরিতে উঠে আহ, শেষ মাথায় গিয়ে বাসটি ব্রেক করতে পারেনি, ব্রেক ফেল হয়ে বা নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি তাৎক্ষণিক আহ, পদ্মা নদীতে পড়ে যায় এবং ডুবে যায়। আহ, এখন পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি যে সেই বাসটি এখন প্রায় পানির আম, 80 থেকে 90 ফুট নিচে অবস্থান করছে। আমরা এটা ডুবুরিদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি আপনাদের ততটুকু আপডেট এখন পর্যন্ত জানালাম। তবে আপনারা আমাদের সাথে থাকুন, এই ঘটনার শেষ শেষ আপডেট আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এবং এখানে কতজন জীবিত থাকবে আর কতজন মৃত পাওয়া যাবে সেটা কিন্তু এই উদ্ধার কাজ শেষ হওয়ার পরেই বলা যাবে। তবে আমরা যতটুকু ধারণা করছি যে 80 ফুট নিচে আহ, মানুষ জীবিত থাকা কিন্তু একদমই দুষ্কর। সেটা একমাত্র যদিও বা জীবিত থাকে সেটা হবে মহান সৃষ্টিকর্তার আম, রহমত ছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ 80 ফুট পানির নিচে সেখানে কিন্তু শ্বাস প্রশ্বাসের কোনো ব্যবস্থা নেই। তবে এখন আমার কাছে থাকা যতটুক সংবাদ আপনাদের জানানোর ততটুকু আমি জানালাম। পরবর্তী আপডেট পেলে আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।